সুপ্রিয় মৎস্যচাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জয়নাল মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে আরও একটি মাছের পোনা নিয়ে। আপনারা এই মাছটি কীভাবে চাষ করবেন, কোথা থেকে পোনা সংগ্রহ করবেন, প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা কথা বলবো বাণিজ্যিকভাবে কার্পু মাছ চাষ করার যে পদ্ধতি রয়েছে সেটি এবং লাভজনক পদ্ধতি। প্রিয় দর্শক মণ্ডলী, মাছ চাষ করে লাভবান হতে আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে। তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা। আর দর্শক, আপনি চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন। আমরা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে এই পর্যায়ে কথা বলবো এই মাছটি চাষ করার জন্য আপনাকে কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে। দেখুন, মাছ সঠিকভাবে মাছের পোনা চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনাটি নির্বাচন এবং পরবর্তীতে পুকুর প্রস্তুত করতে হবে। তাই পুকুরটি হতে হবে আয়তাকার, ভালো মতন পুকুরটি প্রস্তুত করে নিতে হবে। আশেপাশে আগাছা থাকলে তাই পরিষ্কার করে নিতে হবে এবং অবশ্যই সেচ ব্যবস্থাপনা থাকতে হবে। পানির গুণগত মানের পরে আপনি লক্ষ্য দিয়ে প্রত্যেকটি মাছকে যেন পানিতে সঠিকভাবে আপনি ছাড়তে পারেন, সেই লক্ষ্যে আপনার পানির গুণগত মানের উপরে লক্ষ্য দিতে হবে এবং অবশ্যই পরিবহনকৃত মাছের পোনাটিকে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে তারপরে পানিতে অবমুক্ত করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বশেষ কথা বলবো মাছের খাদ্য নিয়ে। দেখুন, কার্প জাতীয় মাছকে অবশ্যই আপনি সম্পূরক খাদ্য প্রয়োগ করবেন তার দৈহিক ওজনের উপরে ভিত্তি করে। তো প্রিয় দর্শক মণ্ডলী, মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন তখনই যখন সঠিক মানের পোনাটি আপনি নির্বাচন করতে পারবেন এবং সেটি চাষ করতে পারবেন। তাই নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।